নমস্কার বন্ধুরা, আমি রুমি বাসু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দ্য আরবিবি ব্লগস। তো সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতন চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। কি গরম পড়েছে তাই না? তো এত গরমে চাটনি খাবো না তা তো হতে পারে না। আর হাতের কাছে যদি থাকে আম, আর তাই দিয়ে এত সুস্বাদু চাটনি যদি বানানো যায়, চলো আমি কিভাবে বানিয়েছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বাটিতে জল নিয়ে নিলাম, তাতে হলুদ, লবণ দিলাম, দিয়ে আমগুলোকে লম্বা লম্বা করে কেটে তার মধ্যে ডুবিয়ে রাখলাম বেশ কিছুক্ষণের জন্য, যাতে কালো না হয়ে যায়। তো এটা এরকম ভেজানো থাক। এবার এই চাটনির জন্যে আমি এখানে একটা মশলা রেডি করব। তো আমি প্রথমে একটা প্যান নিয়ে নিলাম, সেই প্যানটাকে একটু গরম করে এর মধ্যে আমি পরিমাণ মতন 5 ফোড়ন দিচ্ছি, আর তার মধ্যে দিচ্ছি মৌরি আর শুকনো লঙ্কা। এবার এই তিনটে জিনিসকে আমি খুব ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তো এটাকে এই মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এটাকে আমার প্রায় ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা নামিয়ে রাখছি একটা আলাদা পাত্রে। এবার এই শুকনো প্যানটার মধ্যেই আমি 2 কাপ মতন জল দিয়ে দিলাম, আর এই জলের মধ্যে আমি দিচ্ছি অল্প হলুদ আর লবণ দিয়ে এটা একটু ফুটে উঠলেই আমার যে কাঁচা আমগুলো ছিল সেই আমগুলোকে এবার আমি আস্তে আস্তে এর মধ্যে সব ঢেলে দিচ্ছি। এবার ঢেলে দিয়ে এটাকে আমি 5-7 মিনিটের জন্যে ঢেকে রাখবো। এটাকে একটু ফুটতে দেবো, আর এটা একটু সেদ্ধও হবে। এবার বন্ধুরা, এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আবার একটু মশলা রেডি করে নিই। তো ওইদিকে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি মিক্সির মধ্যে এটাকে আমি পিষে নিচ্ছি। এবার যে ঢাকনা দেওয়া যে আমটা ছিল, এবার দেখি ওটা সেদ্ধ হয়েছে নাকি। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, খুলে নিয়ে আমি দেখছি এখানে আমগুলো সেদ্ধ এসছে। ঠিক এই পর্যায়ে আমি রাখছি। এবার এগুলোকে আস্তে আস্তে এটাকে আমি নামিয়ে নিচ্ছি অন্য পাত্রে, আমগুলোকে ঢেলে নিচ্ছি। এবার আমের সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটার মধ্যে আমি পরিমাণ মতন এখানে আমি চিনি দিচ্ছি। এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনারা যখন আম নেবেন সেই আমের টেস্টের উপরে নির্ভর করবে এখানে আপনি কতটা মিষ্টি দেবেন। আম যদি টক হয়, তারপরে আমার আমটা অতটা টক ছিল না বলে আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি। এখানে দেখে চিনির শিরাটা রেডি হোক, আর এদিকে আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে আবার 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটাকে রেডি করে নিচ্ছি। ফোড়নটাকে রেডি করে এবার এর মধ্যে আমি যে ওই সেদ্ধ করা যে আমটা ছিল, আমটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে আমি এবার একটু ফুটতে দেবো। এটাকে নেড়ে চেড়ে ভালো করে নিলাম। আর এইবার হচ্ছে যখন এটাকে ওই মশলার মধ্যে যখন আমি ফোড়নের মধ্যে যখন এটাকে নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নেওয়ার পরে ওইদিকে যে আমি চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনির শিরাটাকে এর সঙ্গে অ্যাড করে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে এটাকে ফুটতে দেবো। এটাকে আমি এবার একটু ঢেকে রাখছি, এটা চিনির শিরার মধ্যে এটাকে ভালোভাবে মিশে যাক। তো বন্ধুরা, এবার মানে এটা এবার বন্ধুরা এখানে আমার চাটনিটা ফুটে উঠলে এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিলাম, আর এখানে আমি সামান্য নুন অ্যাড করছি। আর যে ভাজা মশলাটা ছিল সেই মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে এটাকে গ্যাস বন্ধ করে আমি এটাকে ঢেকে রাখছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পেলে কত সহজে আরও কত কম সময় কত কম মশলায় তৈরি করে ফেললাম। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব